ভিতরে 50,000 টাকা ছিল, এই কাগজপত্রগুলো সব ওরা নিচে ফেলে। কেশবপুরে খাবারের সাথে অজ্ঞান করা ঔষধ মিশিয়ে স্বর্ণালঙ্কর সহ লক্ষাধিক টাকা চুরি। যশোরের কেশবপুর উপজেলার টিটা বাজিতপুর গ্রামের সোলাইমানের পরিবারকে খাবারের সাথে অজ্ঞান করা ঔষধ মিশিয়ে রাতে 4 থেকে 5 ভরি স্বর্ণালঙ্কর সহ প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকালের খাবার খাওয়ার পরে পরিবারের 4 সদস্য ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। প্রথমে তারা বিষয়টা স্বাভাবিক মনে করে প্রাথমিক চিকিৎসা নেন। এক পর্যায়ে সন্ধ্যার পরে পরিবারের সকল সদস্য বেহুশ হয়ে পড়েন। সেই সুযোগে চোরচক্রের সদস্যরা স্বর্ণালঙ্কর সহ লক্ষাধিক টাকা চুরি করে পরিবারটিকে সর্বশান্ত করে দেয়। পরিবারের সকল সদস্য মারাত্মকভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এই নৃশংস ঘটনায় পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুজ্জামান বলতেছি। আমার পিতার নাম মোহাম্মদ সুলাইমান সর্দার, গ্রাম টিটাবাজিতপুর। আমাদের বিষকৃত কিছু খাওয়াই আমাদের খাবারের সাথে ভাতের সাথে মিশাই দিয়ে গেছে। আমরা বুঝতে পারিনি। খাওয়ার পরে আমাদের সব ঘুম এসে গেছে। গেলে আমাদের বাড়ি 1,00,000 টাকা ছিল এবং অনেক সোনাদানা ছিল, 3-4 ভরি মতো। এগুলো নিয়ে গেছে। একটা পানির মোটর ছিল, সেটা নিয়ে গেছে। এবং আমার গাড়ি ঘরে ছিল, গাড়িটা ঘরের থেকে বের করিয়ে নিয়ে বারান্দায় রেখেছে এবং একটা মোবাইল ফোন নিয়ে তারা চলে গেছে। আমরা পরের দিন সকালে উঠে দেখি এই অবস্থা। আমার আম্মুর হইছে, আমার আব্বুর, তারপর আমার বউর হইছে, পরিবারের সবার হইছে। আর আমার এই মেয়েটা সকালে ভাত খায়নি, ছোট একটা বাচ্চা। এর হইলো আপনার কোনো সমস্যা হয়নি, হইলো পরে কাকিকে জায়গায় খাইছে ভাত। এই বাড়ির পুত্রবধূ। আমি রান্নার রান্না শেষে তো ভাত তরকারি সব ঘরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তো আমি উপরে একটু রেস্ট নিতে গেছিলাম আর কি, যে আমার একটু কষ্ট হয়ে গেছিলো এই জন্য। পরে আমার মেয়ের স্কুলে নিয়ে যাবো এই জন্য আমি না খেয়ে মেয়েরে নিয়ে চলে যাই। আমার মেয়ে বাড়িতে ভাত খায়নি, পাশে কাকিদের এখান থেকে ভাত খেয়ে ও এখান থেকে মেরে নিয়ে চলে যায়। যাওয়ার পর থেকে আমি 10টার দিকে এখান থেকে ফিরি। আসার পরে আমার শ্বশুর কিংবা আমার হাজব্যান্ড, ওনারা ভাত খাওয়ার পরে ওনাদের অবস্থা অনেকটা খারাপ, মানে সেন্সলেস হয়ে যাচ্ছে আর কি। শুয়েছিলাম, এখন ঘুম এসে গেছে আমার। এবারে একটুখানি আমার চেত নাই। আমি দেখি ঘরের ভিতরে আলো দেন লোক, সেইভাবে আমার তো চোখ তাকাতেই পারতিস নি। লোক তো ঘরের ভিতরে আছে। এর ওই অবস্থায় আমার আবার ঘুম এসে গেছে। আমি আর কিছু বলতে পারিনি। এবারে সকালে উঠি দেখি আমার এই শোকেসের মধ্যে আমার 3-4 ভরি গয়না, আমার বহুত টাকা, ওর বাপের 50,000 টাকা, আর এই মেয়ের গুড়া ওই 3 পিস মিস দামি দামি 7-8টা 3 পিস, এইগুলো সব নিয়ে গেছে। আর শোকেসের যত কাপড় চোপড় সব ঘরে একটা করে নাইছি থুয়ে গেছে। পানির মটর নিয়ে গেছে। বললেন আমার শাড়ির বাজে বাজে সব ছোট ছোট ব্যাগে বহুত টাকা ছিল, সে টাকা সব তো নিয়ে গেছে। আর সকালবেলা আমরা দুই বাপ একটা বই চাষ করতে গেলাম। তুই পাকানি পরে আমার ছেলির কলা কি খাবারটা নিয়ে আয়, তুই এই নি কর। এবার আমার ছেলি ও বাড়ির ওই সেই ভাত খাওয়ার পরে ও মাঠে গেলে ওর টলি আর কি পড়ি গেল। পড়ি যাওয়ার মধ্যে আমি করলাম তুই বাইর যা। বাইরে গেলে আমার ওই মতিয়ারের ওই পাঠার ভুতিকে মতিয়ার আমার নালিশ করতে যত কথা বল আমার পাট দয় ভেঙে যায়। ওই ভুতিতে আবার ও পড়ি যায়। পড়ি যাওয়ার পরে আমি ওই খাওয়ার পরে এক কান বাসই দেওয়ার পরে আমি আর বাসই দিতে পারলাম না। একটা গাছ তোলা আছে, শুয়ে পড়েছি। তো আমি কোন দেখি তারপর আমার আর কোনো হুঁশ টুস নেই, আমি আর কিছু বলতে পারিনি। এই তারপর আমি আজ 2 দিন আবার আবার অজ্ঞান, আমার বাড়ি ধরি সব অজ্ঞান। আচ্ছা মালামাল নিকালো 1,10,000 মতো টাকা। আর আমাকে কিছু স্বর্ণ নিকেছে। এই যত খেতা কাপড় একটা করে দাঁড়িয়েছে এই করিতে, মানে আমরা 2 জন একটু ওয়াজ করতে যাইতে এলাম। আমার বাড়ি এলা কিছু জোগাড় করছিল আর আমি দিতাম এই টাকাটা। হলো খরচ করে না। আর ওই মোটর সাইকেলটা করে বারান্দায় নিয়েছি, সেই টাকাটা ওনার কাছে দেয়। ওনার কাছে ছিল, ওই টাকাটা নিতে একটা মোটর। আমরা সকালে ঘুমিতে উঠি দেখি খবর শুনি যে সলেমানের বাড়ি সব অজ্ঞান। তোমার সলেমানের সাথে তুমি ঘোরো, সলেমানেরও অজ্ঞান, তুমি কি জানো? তখন আমরা ছুটি চলে এসে আছি দেখি এরা সবাই অজ্ঞান।
আসি শুনি যে সোনার গয়নাপাতি নেছে, টাকা পয়সা নেছে, এবারে নাকি 5 লক্ষ টাকার একটা বুঝ মতন নিয়ে গেছে, আবার মোটরও নেছে। আমরা গ্রামবাসী জানি, আইসি দেয়রা সবাই অজ্ঞান।